সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। সজনে ডাঁটা দিয়ে নিরামিষ কারি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দেশি আলু সিদ্ধ করে খোসা ফেলে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটা লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। মশলায় নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া, আদা বাটা। জল দিয়ে গুলে মশলাটাও ফোড়নটা ভাজি হওয়ার পর দিয়ে দেব। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সজনে ডাঁটা অ্যাড করে দিয়েছি। মশলার সাথে সজনে ডাঁটা 2 থেকে 3 মিনিট কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে শুকনো সিমের বিচি ভেজে খোসা ফেলে সিদ্ধ করে নিয়েছি, অ্যাড করে দিয়েছি। ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া। আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে সজনে ডাঁটা দিয়ে নিরামিষ কারি রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।